আজ যেহেতু শনিবার চলে এসেছি তাই মন্দির অর্থাৎ লেক কালীবাড়িতে। আজ শনিবার, সেই জন্য মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তাছাড়াও এখন নবরাত্রি শুরু হয়ে গেছে। লেক কালীবাড়িতে নবরাত্রির বিশেষ পুজোও হচ্ছে। আজকে আরও আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল যে মাকে প্রণাম করা তো বটেই, সেই সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা পুজোর প্রস্তুতিটাও একবার নিজের চোখে দেখা। লেক কালীবাড়িতে কিন্তু ভিতরে মা ধূমাবতী, মা বগলা এবং মা সন্তোষীরও মন্দির রয়েছে। সেগুলো আপনাদের একে একে আমি আজকে দর্শন করালাম। এবারে চলে গেলাম সামনের মাঠটিতে যেখানে পুজো হয়। আপনারা এর আগের ভিডিওতে অনেকেই দেখেছেন, এখানে ঢুকতেই গুরুদেবের একটি মূর্তি রয়েছে এবং তার পরেই রয়েছে একটি শিবক্ষেত্র এবং তার পিছনেই তৈরি হচ্ছে মা অন্নপূর্ণার প্যান্ডেল বা মণ্ডপ। প্যান্ডেল মোটামুটি শেষ হয়ে গেছে, মায়ের অলঙ্করণও শেষ হচ্ছে আস্তে আস্তে, ঠাকুর চলে এসছে। অন্যান্য বারের মতো এবারও প্রতিমা বানিয়েছেন প্রখ্যাত মৃৎশিল্পী শ্রী সনাতন রুদ্রপাল। ওনার প্রতিমা সম্বন্ধে আলাদা করে বলার তো কিছুই নেই। প্রতিমা মণ্ডপে আসার পর এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে এখানে। এই দেখুন, মণ্ডপে আলোও লেগে গেছে, ঝাড়লণ্ঠনও লেগে গেছে, জ্বলছেও তাই, এবং প্রতিমাকে ঘিরে যে বাঁশের ঘেরাটোপটা বাঁধা হয়েছে তাতে উঠে কিছু শিল্পী এখানে কাজ করছেন। অন্যান্য বছরের তুলনায় এইবার দেখলাম যে লেক কালীবাড়িতে প্রতিমা বেশ ছোট। কেন তার কারণ বুঝলাম না। যাই হোক, চলে এলাম লেক মার্কেটে। বাড়ি ফিরে যেতে হবে। ফেরার পথে দেখলাম এই ধরনের একটি কার্নিভাল চলছে। এখন যেহেতু বাংলা বছর শেষ হয়ে আসছে, চৈত্র মাসও পড়ে গেছে, তাই চতুর্দিকে যেমন চৈত্র সেলের একটা আড়ম্বর চোখে পড়ছে, তেমনি পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের কার্নিভাল। এখানে বিশেষত যারা অনলাইন বিজনেস করেন তারা এখানে নিজেদের পসরা নিয়ে হাজির হয়েছেন। বিভিন্ন বিচিত্র ধরনের পসরা, বিশেষ করে জামা কাপড়, ঘর সাজানোর টুকিটাকি জিনিসপত্র, মেয়েদের জামা কাপড়ের একটা আধিক্য দেখলাম। তবে দু একটা জিনিসপত্র দেখে আমার একটা ফ্রিজ ম্যাগনেট কেনার ইচ্ছে ছিল, কিন্তু তার দাম শুনে তো পিছিয়ে এলাম। একটা ফ্রিজ ম্যাগনেট যেখানে ম্যাক্সিমাম তার দাম হয় 100 টাকা, এখানে চাইলেন 175 টাকা। জিনিসটা আহামরি এমন কিছু নয়। এছাড়া প্রচুর মেয়েদের জিনিসপত্রের দোকানপত্র এখানে ছিল। এই মেলাটা হচ্ছে আপনার একদম লেক মার্কেটের উল্টো দিকেই। উইকেন্ডে একবার ঘুরে আসাই যায়। আর এই মেলাটা যাদের কোলাবোরেশানে হচ্ছে তারা হচ্ছেন হ্যাংলা হেসেল। এখানে হ্যাংলা হেসেলের কোনো স্টল আমার চোখে পড়লো না, তবে চতুর্দিকে বিভিন্ন যে বিজ্ঞাপনগুলো এই মেলার দেখলাম তাতে হ্যাংলা হেসেলের নাম রয়েছে, তারা হয়তো স্পন্সর হতে পারে। এখানে একটা দিকে যেমন জামা কাপড়ের দোকান রয়েছে, তেমনি অন্যদিকে খাবার দাবারেরও দোকান রয়েছে, সেই সঙ্গে লাইভ মিউজিকেরও ব্যবস্থা রয়েছে। সন্ধ্যেবেলা একজন শিল্পী গানও করছিলেন। মোটামুটি ভিড় আছে মেলাটাতে, কারণ যেহেতু উইকেন্ড। আর আজকাল তো এই ধরনের মেলাগুলোতে সবাই একটু ঘোরাফেরা করতে পছন্দই করেন। আমিও তো গেছিলাম, মন্দ লাগে না, কিছুটা সময় তো অন্তত কাটানো যায়। আর এই দেখুন, এদিকটাতে রয়েছে খাবার দাবারের দোকান। তবে খাবার দাবারের দোকানগুলোতে ভিড় অপেক্ষাকৃতভাবে কম, কেননা আমার মনে হলো সেই দামের একটা ফারাক। যাই হোক, এরপর ফিরে চললাম বাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা বড় ব্লগ নিয়ে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।